1-2 দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন। এই মশলা দিয়ে আপনি আলুর চপ, আলুর পরোটা, এমনকি ব্রেড পকোড়াও বানাতে পারেন। যদি আপনাদের বেশি আলু খাওয়া পছন্দ নয়, তাহলে আপনারা সেকেন্ড পদ্ধতিটাও করতে পারেন। সেকেন্ড পদ্ধতিতে কী হবে, হাফ ডিম আর হাফ আলু থাকবে। এইভাবে আলুটাকে চ্যাপ্টা করে নিয়ে এর উপরে শুধু ডিমটাকে বসিয়ে চারিদিকে মুখগুলোকে ভালো করে আটকে নিতে হবে, যাতে আপনি যখন ফ্রাই করবেন জিনিসটা যাতে খুলে না যায়। আর আপনাদের যদি অন্য কোনো রকমের পদ্ধতি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আলুর পুরগুলো ভরা হয়ে গেলে একটা বাটিতে ময়দা, ডিম এবং বিস্কুটগুলো নিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচও দিয়ে নিয়েছিলাম আমি। আপনি চাইলে ময়দার জায়গায় আপনি কর্নফ্লাওয়ারে ইউজ করতে পারেন। যদি মনে হয় আপনার ডিমটা আর ব্যাটারে ইউজ করবো না, তাহলে আপনি জল দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি ব্যাটারটাতে চুবিয়ে নিয়ে আপনি বিস্কুটের গুঁড়ো তো ফেলে দিতে পারেন। আর আপনাদের ঘরে যদি বিস্কুটের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে, আপনি ব্রেড কিনে ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে গুঁড়ো করেও নিতে পারেন, কিংবা আপনি এটাকে বেসনে কোট করেও ভেজে নিতে পারেন। আর যখন ভাজবেন তখন যেন তেলটা ভালো গরম হয়, নালে কিন্তু ভেঙে যাবে। কতটা ক্রিস্পি হয়েছে তাই না? ব্যাস আর কি, বর্ষার বিকেলে ফ্যামিলির সাথে এরকম একটা ডিমের চপ বানিয়ে এনজয় করুন। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আপনাদের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করে খেতে থাকবেন। বাই বাই।